আপনি কেন কোরবানি করবেন, কি দরকার এই কোরবানি করার, কি কারণে আপনি হাটে যাবেন, পশু ক্রয় করবেন, সেই পশুকে আবার আদর যত্ন করবেন, সেই পশুকে আবার কেটে কুটে সুন্দর করে আত্মীয় স্বজনকে দেবেন, গরিব দুঃখীকে দেবেন, এই কোরবানির এই প্রোগ্রাম কেন আপনি করবেন? হয় দেখুন, ইবনে মাজা শরীফের 3123 নম্বর হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতে লাগলেন, মান কানা লাহু সাআতান ওয়া লাম ইউদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। যার কাছে কোরবানি করার সামর্থ্য আছে, সামর্থ্য থাকার পরেও যে ব্যক্তি কোরবানি করলো না, সেজন্য আমাদের ঈদগাহে না আসে। ঈদের দিন যার সামর্থ্য থাকার পরেও কোরবানি করেনি, সেজন্য ঈদগাহে না আসে। এরপরে আরেকটি হাদিস আমি কোট করছি, আল মুজামুল কবির, হাদিস নম্বর 2736। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতে লাগলেন, যে ব্যক্তি পূর্ণ আন্তরিকতা এবং সওয়াবের নিয়তে কোরবানি করলো, তার জন্য জাহান্নামের আগুন এর এবং ওই ব্যক্তির মাঝখানে কোরবানির পশু, এই কোরবানি বাধা হয়ে দাঁড়াবে। অর্থাৎ যে কোরবানি করলো নিয়ত সহকারে, আল্লাহর জন্য কোরবানি করলো, ওই কোরবানির পশু, ওই কোরবানি তার এবং জাহান্নামের আগুনের মাঝখানে বাধা হয়ে যাবে। আল্লাহু আকবার। এরপর আরেকটি হাদিস আমি কোট করছি, সুনান ইবনে মাজা 3127 নম্বর হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতে লাগলেন, যেই ব্যক্তি নিয়ত সহকারে কোরবানি করলো, যার কোরবানি পরিপূর্ণতা লাভ করেছে, যে আল্লাহর ওয়াস্তে কোরবানি করেছে, এই কোরবানির পশুর প্রত্যেকটা পশম পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা তাকে দান করবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরপর সুনান ইবনে মাজা হাদিস নম্বর 3126, সুনান ইবনে মাজা হাদিস নম্বর 3126। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতে লাগলেন, কোরবানির দিন কোরবানির পশুর রক্ত বেয়ে যাওয়া, রক্ত প্রবাহিত করার চেয়ে উত্তম আর কোনো আমল হতে পারে না। এবং কাল হাসরের মাঠে এই কোরবানির পশু তার শিং সহ, তার চামড়া সহ, তার সব কিছু সহ হাসরের মাঠে হাজির হবে। এই কোরবানির পশু ওই ব্যক্তির পক্ষে হাজির হয়ে যাবে। আপনারা খুব আশ্চর্য হয়ে যাবেন। এবং কোরবানির পশুর রক্ত মাটিতে পড়ার আগেই আল্লাহ তাআলা কোরবানিদাতার কোরবানি কবুল করে নেন। সুবহানাল্লাহ। সেজন্য আমাদের উচিত হবে এই কোরবানি একমাত্র আল্লাহর জন্য করা, নিরেট নিয়ত, একেবারে পিওর ইখলাস নিয়ে কোরবানি করা। তাহলে আমরা ইনশাআল্লাহ এই নিয়ামতগুলো পেয়ে যাব।